একটা কথা মনে রেখো, এই বাড়ির কথা কিন্তু এই বাড়িতেই থাকবে, বাইরে যাবে না। দেখো গিনি, যা ঘটে গেছে গেছে, তুমি আর রূপ নিজেদের মধ্যে সব সর্ট আউট করে নিয়েছো। এখন বাইরের লোক কেন বলতো তোমাদের মধ্যে ইনভলভ হবে? বাইরের লোক যেন এসবের মধ্যে না ঢোকে গিনি, বুঝতে পারছো তো আমি কি বলছি? ভেরি গুড। তো জানি তুমি খুব ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমান, আর এই বুদ্ধিমানের সঙ্গে যদি তুমি বাধ্য হও না, তাহলে দেখবে সব কিছু ঠিক থাকবে। আর তোমরা এই তো সবে ম্যারিড লাইফে ঢুকছো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কত রকম ঘটনা ঘটে বলো তো। সব কথা কি বাইরের লোকের সঙ্গে শেয়ার করা যায়? করা তো উচিত নয়, তাই না? অ্যাডজাস্ট করে নিতে হয় গিনি। দেখো তুমি কিছুটা অ্যাডজাস্ট করবে, রূপ কিছুটা অ্যাডজাস্ট করবে, তবেই তো বন্ডিংটা হবে। মম, তুমি কিন্তু আমাকে নার্ভাস করে দিচ্ছ, এত লম্বা লম্বা স্পিচ দিচ্ছ না। ওকে বাবা, আমি আর কিচ্ছু বলছি না। আমি এবার যাচ্ছি। নিজের লোককে নিজের কাছে রাখো, ওকে? রূপ, কি হচ্ছে নাকি? কি আবার হবে? ফুল সজ্জার ট্রেলার, পিকচার তো अभी বাকি है। কেন? আমি তো আনঅ্যাট্রাক্টিভ, গাইয়া, আনইমপ্রেসিভ। তুমি কি চাও এখন সকলের সামনে তোমাকে আদর করে তোমার অভিমান ভাঙাই? আমার কোনো অসুবিধা নেই, তুমি রাজি তো? তোমাকে দেখতে যা লাগছে না, মাইন্ড ব্লোয়িং। তবে আজ কিন্তু আর আমাদের মধ্যে কোনো বাধা থাকবে না, সো রেডি থেকো। এই লজ্জা টজ্জা যা পাবার সেটা এখন পেয়ে নাও। এরপর কিন্তু আমি তোমার আর আমার মধ্যে কোনো লজ্জা আসতে দেবো না। এই ছোট, দেখো দুটোকে কি সুইট লাগছে, একদম মেড ফর ইচ আদার। প্যারিস লাগছে, এত লোক আছে এখানে, হাতটা সরাও। সরাতে পারি যদি সকলের সামনে আমাকে একটা কিস করো। কি ভাস্কর, মেয়েকে কেমন লাগছে? সুখী সুখী লাগছে না? এবার খুশি তো? এবার বৌদির উপর ভরসা হচ্ছে, বৌদি ঠিক সময় ঠিক ডিসিশনটা নেয়। নমস্কার। নমস্কার। কিনি, সব ঠিক আছে তো? ঠিক আছে তো সব? না না, আমি কিছু বলবো না, কাউকে কিচ্ছু বলবো না, সব তো ঠিক আছে এখন। রূপ আমার কাছ থেকে ক্ষমা চেয়েছে আর আমি ওকে ক্ষমা করেছি। হ্যাঁ কিনি, এ কি গিনি, বোনের সঙ্গে এরকম কান্না কান্না মুখ করে কথা বলছো কেন? আমাদের বদনাম হবে না বুঝি? আর তোমার বাড়ির লোকেরা কি ভাববে? ভাববে না আমরা তোমাকে যত্ন আত্তি করছি না, তাই তুমি মন খারাপ করে কান্নাকাটি করছো? কাঁদছো কেন? না, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। এ কি শালিনী? না না, মেয়ে আমাদের কাঁদবে কেন? ওরা তো পরস্পর পরস্পরকে পছন্দ করেই বিয়ে করেছে। আর তাছাড়া রূপের মতন ছেলে কটা হয় বলো? ও তো এর মধ্যেই আমার ফেভারিট হয়ে গেছে। আমাদের মেয়ের উপর আমাদের ভরসা আছে একদম 16 আনা। তাই জন্যে ওর ইচ্ছের ওপর, ওর পছন্দের উপর আমরা কেউ কোনো কথা বলিনি। থাক থাক,
এই ঠাম্মিকে ভুল বুঝে রাগ করে থাকিস না। সুখী হ দিদি, আমি চাই তুই খুব সুখী হ। জানিস তো, আমার যেন সমস্ত ধারণাগুলো ভুল হয়, আমার ভয় যেন ভুল হয় দিদি। দিদি, কি হয়েছে দিদি? না না, কিছু না ঠাম্মি। আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি, তুমি আমায় ক্ষমা করে দিও। ছি, আমি কি সেসব কথা মনে করি? করি না। তুই হলি আমার নাতনি, আমার প্রথম নাতনি। আমি এসব কিচ্ছু মনে রাখবো না। পাগলি দিদি। আসুন আসুন, আপনার ভেতরে আসুন, আসুন। মেঘের ফাংশন নিশ্চয়ই শেষ হয়ে গেছে। আজও তোর জিষ্ণুর সঙ্গেই গান ছিল। উফ, সব ঠিক আছে মেঘ, শুধু এই জিষ্ণু কোথা থেকে যে এসে ওর জীবনে উদয় হলো। একটা গান গাওয়া ভ্যাগাবান টাইপের ছেলে, ও তোমাকে কখনো ভালোভাবে রাখতে পারে? ওকে নিয়ে তোমার যে এত কেন? আচ্ছা, আর কি কেউ নেই ওর সঙ্গে গান গাইবে? সবসময় যিশুর সঙ্গেই তোমাকে। নীল, থ্যাঙ্কস ফর ওয়েটিং। আসলে বাবি মা কেউ নেই, আর আমি তো রূপের বাড়ির কাউকে সেরমভাবে চিনিও না, তাই জন্য ভাবছিলাম কিরম বোকা বোকা লাগবে যেতে ভেতরে, তাই জন্যই আমি তোমাকে বললাম। ইটস ওকে, আমারও তো ভেতরে কিছু করার নেই। আচ্ছা, জেঠিমণিরা সবাই এসে গেছে? ভেতরে আছে। তাহলে চলো আমরা ভেতরে যাই, এসো। তুমি যাও, আমি আসছি। কেন? তুমি কি কারোর জন্য ওয়েট করছো? না, আমি কার জন্য ওয়েট করব? তাহলে চলো একসঙ্গেই ভেতরে যাই। ময়ূরী, আমার তো ভেতরে কিছু করার নেই। কেন? আমাকে ভেতরে নিয়ে যাওয়াটা কি কিছু করার নয়? নীল, জানো আজ জেঠিমণি আমাদের বাড়িতে এসেছিল। মা তোমাদের বাড়িতে গেছিল? কেন? জেঠিমণি আমাদের বাড়িতে কেন আসতে পারে তোমার আইডিয়া নেই? মায়ের যে এত তাড়া কিসের কে জানে। নীল, তারা আমারও আছে, সেটা তুমি খুব ভালো করে জানো। দেখো, আমি জানি তুমি আমাকে হয়তো কোনোদিনই ভালোবাসো না, একটা লম্বা সময় শুধু তুমি মেঘের কথাই ভেবেছো, কিন্তু আমি তো প্রায় লাস্ট 1 বছর ধরে বা আরো বেশি শুধু তোমার অপেক্ষাই করেছি, তোমাকেই ভালোবেসেছি। একবার ফোন করবো মেঘকে, ওর প্রোগ্রাম কেমন হলো। না, কেন ফোন করব? ফোন করে এটা জিজ্ঞেস করলেও। নীল, কি হলো? শুনছো তুমি আমার কথা? হ্যাঁ, শুনেছি তোমার কথা। তোমার আর মায়ের দুজনের তাই সমান। চলো ভেতরে চলো। এসো। মেঘ, সত্যি আমরা চিরকালের মতো বিচ্ছিন্ন হয়ে যাব? একে অন্যের জীবন থেকে একেবারে মুছে যাব? মেঘ, এইভাবে না। আমার সব ভুলের মাপ আমাকে চাইতে হবে তোমার কাছে, না হলে। কি ভাবছো? মেঘের কথা? আরে এখনো কথা বলেই যাচ্ছে, ফোন শেষ হয়নি? ধর। ওকে হয়তো গুরুজি ফোন করেছেন। আসলে গুরুজিকে হয়তো কেউ ফোন করে আমাদের পারফরমেন্সের প্রশংসা করেছে, তাই গুরুজিও খুব খুশি। গুরুজি খুশি, জিষ্ণু খুশি, আমি খুশি, তোকে তো খুশি দেখছি না। কোথায় বাপি, আমি তো খুশিই আছি, আমি সত্যিই খুব খুশি বাপি। আর অনেস্টলি বলবো, আমার না আজ একটা অন্য রকমের কেমন অনুভূতি হচ্ছিল। ওই মানুষগুলো শুধুমাত্র আমার গান শুনবে বলে অর্থের বিনিময়ে টিকিট কেটে এসেছে। মানে আমার নিজের ওপর যে প্রত্যাশা নেই, সেটা ওই মানুষগুলোর আমার উপর আছে। নিজের দায়িত্বটা বুঝতে পারছিস? পারছি, ভালো লাগছে আর আনন্দও হচ্ছে। তোর মুখ কিন্তু সে কথা বলছে না।
হয় মুখ ভুল বলছে, আর নয় তুমি আমার মুখ ভুল পড়ছো। 8 তারিখটা ডিস্টার্ব করছে না? মাঝে মাঝে। আচ্ছা বাপি, আমি কি খুব অস্থির চিত্ত? কে বললে তোকে? আমি বেরিয়ে আসতে চাইছি নীলের সঙ্গে সম্পর্ক থেকে, আবার আমি মাঝে মাঝে। সেটাই তো স্বাভাবিক। তুই তো ওকে মন থেকে ভালোবেসেছিলি, তার মধ্যে তো কোনো খাদ ছিল না, সবটা দিয়ে ভালোবেসেছিলি। তো সেই ভালোবাসাটা মনের মধ্যে থেকে একটু অস্থিরতা তৈরি করবে না? মেঘ, তুই যখন প্রথম ও বাড়ি থেকে চলে এলি, তখন কখনো আমার মনে হয়েছিল যে এইভাবে সম্পর্কটা শেষ করে দিয়ে ঠিক করছিস কি? হয়তো বলেও ছিলাম কখনো তোকে, কিন্তু পরশু দিনের পর আর নয়, আর ওখানে ফিরে যাস না। হাজার কষ্ট হোক, ওর কাছে আর ফিরে যাস না। ওর মধ্যে ভালো তো আর কিছু অবশিষ্ট নেই। মেঘ, দারুণ খবর আঙ্কেল, একটা সেলিব্রেশন হওয়া দরকার। গেস করো তো, গুরুজি ঠিক ফোন করে আমায় কি বললেন? গেস করো। একদম ওয়াইল্ড ইমাজিনেশন থেকে গেস করে বলবে, কিন্তু আমি জানি তুমি পারবে না, তাও চেষ্টা করো, গেস করো, বলো। সরগম কোম্পানি আমাদের ডুয়েট গানের অ্যালবাম বার করতে চেয়েছে ওদের ইয়াং প্রমিস ক্যাটাগরিতে। এটা কি হলো? তুমি কি করে জানলে? কারণ গুরুজি আমায় আগেই মেসেজ করে জানিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন যে ডিটেলে তোমাকে জানাবো। বলছিস তুই সরগম তোদের অ্যালবাম বের করবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার কিচ্ছু বলার নেই, তোমাদের দুজনকেই আমার প্রাণ ভরা আশীর্বাদ। আঙ্কেল, আপনার মেয়ে তো হেভি ডেঞ্জারাস। এতক্ষণ ধরে এই কথাটা পেটের মধ্যে লুকিয়ে রেখেছিল। এ তো ক্রিমিনাল। খবরটা আমার মুখ থেকে শুনে যতটা আনন্দ পেতে, গুরুজির মুখ থেকে শুনে নিশ্চয়ই তার 4 গুণ বেশি আনন্দ পেয়েছো। কিন্তু তোমার কাছ থেকে শুনলে যে কতটা আনন্দ পেতাম সেটা তো বোঝাই হলো না। এবার আমরা বাড়ি যাই, সারা রাত কি রাস্তায় দাঁড়িয়ে থাকবো? চলো। চলো। মিনি, কি হয়েছে? এখানে একা একা বসে আছো কেন? সবাই তো ওখানে। না, কিছু হয়নি, আমি ঠিক আছি। তুমি যাও না ওখানে। এই তোমার কি হয়েছে বলো তো? সেই বিয়ের দিন থেকে দেখছি তোমাকে কিরকম অফ লাগছে। এনি প্রবলেম? না, সেরকম কিছু না। তাহলে কিরকম কিছু মিনি? এই মিনি, তোমারও কি এরকম কোনো কেস টেস আছে নাকি? হ্যাঁ, চোরি চোরি, চুপকে চুপকে? তাহলে বলো, আমি সেটাও সেট করে ফেলি। সেট করে ফেলবে? কিভাবে? কিভাবে মানে? দেখো, তোমার যদি বাড়িতে বলতে অস্বস্তি হয়, তাহলে আমি তোমার হয়ে কথা বাড়িতে পেরে। যে ছেলেটাকে তুমি জানোই না, তার কথা কি করে বাড়িতে পারবে কিছু না জেনেই? এত জানাজানির কি আছে? মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। আর আমি কি জানি না জানি সেটা কি ইম্পর্টেন্ট? ঠিক এরকম কিছুই তুমি গিনির সাথেও করনি তো? কি বলছো তুমি? এই আমি রূপকে জানি। ও বুঝেছি, আমি এবার বুঝতে পেরেছি। তুমি ওর ওই ড্রিঙ্ক করাটা নিয়ে এখনো আপসেট হয়ে আছো তো? তুমি না বড্ড ছেলে মানুষ। এই সামান্য একটা ব্যাপার নিয়ে কেউ এত কিছু ভাবে নাকি? শুধু সেটুকু হলে আমি ভাবতাম না। তার মানে? আমার আরো কয়েকটা ব্যাপারে কিছু অস্বস্তি হচ্ছে। ভয় পাওয়ার সময় এবার তোর এসেছে। রূপের সম্পর্কে তোর বলা মিথ্যেগুলো কিন্তু গিনে এক এক করে সব ধরে ফেলবে। আমি কোনো মিথ্যে কথা বলিনি। আমি যেটা সত্যি জানতাম আমি সেটাই বলেছি। আর তোর এই সত্যির সঙ্গে যখন বাস্তবের সত্যি মিলবে না, তখন তুই কি করবি? অস্বস্তি মানে কি ব্যাপারে? গিনি কি কিছু বলেছে তোমাকে? কি হলো বলো? না, গিনি কিছু বলেনি, কিন্তু আমার
এই মিনি আর ময়ূরী, এই ওখানে কি করছিস আলাদা? এখানে এইদিকে আয়। সর্বনাশ, কি করেছে রূপ যে মিনির এত অস্বস্তি, এত সন্দেহ? ওর সঙ্গে আবার ফ্লার্ট করে বাড়াবাড়ি করেনি তো? রূপকে আজ সাবধান করতে হবে আমাকে। আরে নীল আবার কোথায় গেল? তাকে দেখছি না। কে জানে জেঠুমণি, কিরম ছাড়া ছাড়া রয়েছে। এখানে আসার পর থেকে একবারও দেখিনি। বেচারা এখানে এসে মুখ লুকিয়ে ঘুরছে। বিয়ের রাত্রে মেঘ যে বেইজ্জত করলো সকলের সামনে। বেইজ্জতি মেঘ করেনি, রাস্তা থেকে মেঘকে টেনে এনে ও নিজেই নিজের বেইজ্জতি করেছে। তুমি থামো তো, আবার শুরু করো না। শুরু তো তুমি করলে। একসাথে ছবি তুললে খুব ভালো হয়। ফটোগ্রাফারকে, ফটোগ্রাফার। তোর সাথে আলাদা করে কোথায় গিয়ে কথা বলা যায় বলতো? কেন? দরকার আছে। কি হয়েছে? এই গিনিমিনি বক বক তোরা পরে করবি, আগে সামনে তাকিয়ে ভালো করে ছবি তোল। কি বলবে আমাকে মিনি? ও বারবার আমাকে এই একটাই প্রশ্ন কেন করছে, আমি ঠিক আছে কিনা, সব ঠিক আছে কিনা? রূপ যেটা আমার সঙ্গে বিয়ের দিন করেছে সেটা আমার গিনিকে বলা দরকার। আমি জানি ওর খারাপ লাগবে, কিন্তু এটা যদি রূপের আসল চেহারা হয় তবে সেটা ওর জানা দরকার। আমাকে অন্যভাবে কথাটা বলতে হবে, কিন্তু বলতে হবে। হয়ে যাচ্ছে কেন? মেঘের কাছে কি ফোনটা নেই? ও কি শুনতে পাচ্ছে না? না ইচ্ছে করে আমার ফোনটা তুলছে না। মেঘ, প্লিজ পিক আপ দ্য ফোন, একটু কথা বলি তোমার সঙ্গে। হ্যালো মেঘ, মেঘ বলছো? ফোনটা তো আমার ফোনেই এসেছে। তুমি কি ভুল করে ফোন করেছো আর কাউকে করতে গিয়ে? না না মেঘ, তা না, আমি তোমাকেই ফোন করেছি। বলো, কি বলবে? মেঘ, তুমি এইভাবে কথা বলছো কেন? আমি কি তোমাকে ডিস্টার্ব করছি? একটা সময় ছিল নীল, যখন তুমি সামনে না থাকলেও ফোনের স্ক্রিনে তোমার নামটা ওঠার অপেক্ষা করতাম। তুমিও নিশ্চয়ই মানবে এটা। আর দেখো, আমরা সেই সময়গুলো না এখন পেরিয়ে এসেছি। আর খুব একটা সুন্দরভাবে তো পেরোয়নি, যথেষ্ট তিক্ততা নিয়েই পেরিয়ে এসেছি। মেঘ, আমি কি ফোনটা রেখে দেবো? আমি সে কথা বলেছি বলে তো মনে হয় না নীল। না মানে তোমার গলা শুনে মনে হচ্ছে তুমি জোর করে কথা বলছো। তোমার কথা বলার কোনো ইচ্ছে নেই। তুমি ফোন করেছো দেখেও আমি ফোনটা ধরেছি, কিন্তু তুমি তো ইউনিভার্সিটিতে আমার কথা শেষ করতেই দিলে না। নীল, আমি আবারও বলছি, তোমার যদি ওই ব্যাপারে কোনো কথা বলার থাকে তাহলে আমি শুনতে রাজি নই। মেঘ, তোমার গান কেমন হলো আজ? তুমি এসেছিলে গান শুনতে? না, শুনতে যেতে পারিনি। আজ তো ওই গিনির রিসেপশন, তো কি করে যাব? তবে জানলে কি করে? জানলাম বলতে জেনে ফেললাম আর কি। না না, এতে কোনো জ্যোতিষ নেই আর কোনো রকেট সায়েন্সও নেই। সকালে তুমি যখন আমার সঙ্গে কথা না বলে চলে গেলে তখন তোমার একটা ফোন এসেছিল, বোধহয় তোমার বাবা ফোন করেছিল। তখনই আমি শুনতে পাচ্ছিলাম যে তুমি কোনো একটা প্রোগ্রামের কথা বলছিলে। আমি সেইটা মনে করি। ও
মেঘ আছো? হুম, একটা কথা বলবো মেঘ? বলো। না কিছু না, মানে তোমার অনুষ্ঠান অথচ আমি জানি না। নীল, আমাদের জীবনে একজনের অন্যজনের ব্যাপারে জানাটা তো কমেই আসবে, তাই না? দুটো পরস্পরের সঙ্গে সম্পর্কহীন মানুষ কতটাই বা একে অপরের ব্যাপারে জানে, তাই না? পরস্পরের সঙ্গে সম্পর্কহীন তো বটেই। মেঘ, আমি যদি তোমাকে একটা রিকোয়েস্ট করি। কি রিকোয়েস্ট? আরে তুই এখানে এক মিনিট প্লিজ, একটু হোল্ড কর। কি হয়েছে? ভেতরে খুঁজছে সবাই তোকে, ছবি টবি তোলা হচ্ছে তো। তুই তো জানিস আমার এগুলো ভালো লাগে না। তুই জানা, তুই ভেতরে যা, গিয়ে বল যে আমাকে খুঁজে পাসনি। যা প্লিজ, আমাকে ডিস্টার্ব করিস না, প্লিজ যা। মেঘ 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 তুমি আছো? হ্যাঁ বলো। রিকোয়েস্টটা করি। মেঘ মেঘ আমি বলছিলাম, তাও 8 তারিখের পরে তুমি একেবারে হারিয়ে যেও না আমার কাছ থেকে, প্লিজ। যোগাযোগটা অন্তত রেখো। সে তো থাকবেই, যতদিন না আমার মাস্টার্স কমপ্লিট হচ্ছে আমি তো ইউনিভার্সিটিতে যাবই। না না মেঘ, শুধু সেটা না, মানে আমি বলতে চাইছিলাম তুমি আমার জীবনে। নীল, তুমি না ভেতরে যাও, দেখো সকলে ওখানেই আছে, গিনিও তোমাকে এক্সপেক্ট করছে আর দিদিভাইও ওখানেই আছে, তাই থাক, যে খুশি থাক। তুমি জাস্ট আমাকে একটা প্রমিস করো, তুমি সারা জীবন অন্তত আমার বন্ধু হয়ে থাকবে।